যে কেউ আপনাকে জাদু করলে আয়াতটি মাত্র আপনি 3 বার পাঠ করে আপনার নিজের শরীরে ফু দিন। যে জাদু করেছে তার শরীর একেবারে ক্ষত বিক্ষত হয়ে যাবে। আপনাকে যে ক্ষতি করতে চেয়েছে জাদু করে যে পরিমাণ, তার চেয়ে দ্বিগুণ ক্ষতি তার হবে। তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, আপনি দেখেই তাকে চিনতে পারবেন। যদি আপনি বুঝেন আপনাকে জাদু করেছে, তখনই আপনি আয়াতটি পাঠ করবেন। আয়াতটি পাঠ করলে আপনার জাদুকরকে আপনি চিনতে পারবেন কি আপনাকে ক্ষতি করেছে। তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, সে নিস্তেজ হয়ে পড়বে, ধ্বংস হয়ে যাবে, একেবারে বিছানায় পড়ে যাবে। যদি আয়াতটি পড়ে নিজের শরীরে আপনি নিয়ত করে ফু দিতে পারেন। প্রিয় ভাই বোনেরা, এখন বলতে পারেন, হুজুর কেমন করে বুঝবো জাদুর লক্ষণ, আমার মধ্যে জাদু আছে কিনা? সেটা আমি বলে দিচ্ছি। আপনি হতে পারে অনেক আগ থেকেই জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, বুঝতে পারছেন। আপনি যদি দেখেন কঠিনভাবে আক্রান্ত হয়ে পড়েছেন, কোনোভাবেই সুস্থ হচ্ছেন না, যত ডাক্তার দেখাচ্ছেন, ঔষধ সেবন করছেন, কোনোভাবেই সুস্থ হচ্ছেন না। একের পর এক ঔষধ ঘুরিয়ে ফিরিয়ে খাচ্ছেন, ডাক্তার ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছেন, কোনোটাই কাজ হচ্ছে না। আরও আপনার অসুস্থতা বেরিয়ে চলছে দিন দিন। তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। যদি এভাবে মনে হয় আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, তখনই আপনি সেই আমলটি করবেন। আয়াতটি পাঠ করবেন, ছোট্ট একটি আয়াত আপনি পাঠ করবেন। পাঠ করে নিজের শরীরে ফু দেবেন নিয়ত করে। আপনার জাদুকর শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে, নিস্তেজ হয়ে পড়বে। তারপরে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে যে আপনাকে জাদু করেছে। তারপরে যদি আপনি দেখেন আপনার সংসারের মধ্যে অশান্তি, পূর্বে এভাবে অশান্তি ছিল না, কিন্তু হঠাৎ দেখেন আপনার সংসারের মধ্যে অশান্তি লেগে রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, ঝগড়াঝাটি লেগেই থাকে, কোনোভাবে মিল মোহাব্বত তাদের মধ্যে নাই, এভাবে যদি হয় তাহলে মনে করবেন জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন। আপনাকে জাদু করা হয়েছে। হতে পারে জিন শয়তানও জাদু করতে পারে, মানুষ শয়তানও জাদু করতে পারে। প্রিয় ভাই বোনেরা, সেই জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম যেরকম ওরা করতে পারে, সেরকম তা নষ্ট করারও আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্র দিয়েছেন। এই অস্ত্র যদি আমরা ব্যবহার করতে পারি, কোরআনী অস্ত্র, তাহলে জাদুটোনা, কালো জাদু, কুফরি কালাম সব একেবারে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনি সুস্থ হয়ে যাবেন। তারপর দেখা যায় আপনি যদি খাবার খেতে না চান, আপনার পেট ভরা ভরা লাগে অনেক সময় দেখবেন। তারপরে অনেক গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করছেন, কাজ হয় না। তারপরে দেখেন আপনার পেট ভরা ভরা, কোনো খাবারের প্রতি রুচি নেই। এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপর আপনার চেহারা একেবারে দিন দিন পরিবর্তন হচ্ছে, হঠাৎ পরিবর্তন হয়। এখন দেখেন ভালো, কিছুক্ষণ পরে এসে দেখেন একেবারে কালো কুচ্ছিত দেখা যাচ্ছে, তারপরে চেহারা একেবারে শুকিয়ে যাচ্ছে। এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। এই সমস্যার সমাধান আপনাকে অবশ্যই করতে হবে, অন্যথায় আপনি দিন দিন আরো বেশি সমস্যার মধ্যে পড়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সেই আয়াতটি আপনি কখন কিভাবে পাঠ করবেন আর সেই আয়াতটি কোন সূরার আয়াত আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, যখন এই সমস্যা আপনার মধ্যে দেখবেন, তখন দেরি না করে সাথে সাথে আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, উত্তম পোশাক পরিধান করে, নির্জন একটি জায়গায় কেবলামুখ হয়ে আপনি বসবেন। তারপরে আপনি কতক্ষণ বসে খেয়াল করবেন কোন সমস্যা সমাধানের জন্য আপনি আমলটি করতেছেন, অর্থাৎ আমলের দিকে মনোযোগটা নিয়ে আসবেন। তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি নিজ গুণে ক্ষমা করে দিয়ে আবার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে বলে তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে যখন দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই আয়াতটি আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই আয়াতটি পাঠ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, আল্লাহ আমার আমলকে, সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করছি সেই সমস্যা সমাধান করে দিন। আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, আল্লাহ জাদুর কারণে, কুফরি কালামের কারণে, ব্ল্যাক ম্যাজিকের কারণে আপনি সব কিছু নষ্ট করে দেন। আপনার কালামের স্বর্ণাপন্ন হয়েছে, আপনার কোরআনের স্বর্ণাপন্ন হয়েছে, আপনার স্বর্ণাপন্ন হয়েছে। পবিত্র রমজান মাসে আমাকে সেই কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম থেকে আপনি রক্ষা করুন, ভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন, তারপরে সেই আয়াতটি পাঠ করে নিজের শরীরে ফু দিতে পারেন, অবশ্যই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে জাদু করেছে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, তাকে আপনি চিনতে পারবেন, বুঝতে পারবেন যে অমুক লোক আপনার ক্ষতি করেছে। কিন্তু ভাই বোনের সেই আয়াতটি পাঠ করে কি করবেন বলে দিচ্ছি, আগে আয়াতটি বলে নিই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ারাদ্দাল্লাহু আল্লাযীনা কাফারু বিগাইযিহিম, লাম ইয়ানালু খায়রা,
وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে তারপর আপনার শরীরকে ফুলিয়ে তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। পাঠ করে সবাই এবার আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। পাঠ করে সবাই প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন? গুনে গুনে 3 বার পাঠ করে 3 বার শরীরে ফু দিবেন। শেষে আপনি 5 বার দুরূদ বিরাম পাঠ করবেন গুনে গুনে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু দিবেন হাতে দিয়ে মাথা থেকে আপু পা পর্যন্ত। তো প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ। এখন আপনি কি করবেন? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই স্থানে বসে হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, রমজান মাসে উসিলা আপনি মাফ করুন, আমার জাদু নষ্ট করে দিন। হে আল্লাহ, কোরআন নাজিলের মাসের উসিলায় আপনি আমার জাদু, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক সব নষ্ট করে দিন। আমি অস্থির হয়ে পড়ছি, কালো জাদুর প্রকোপে আমাকে জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, কি করব? আপনার শরণাপন্ন হয়েছে আল্লাহ, আর যে জাদু করেছে তাকে আপনি হেদায়েত দান করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আপনার সমস্যার কথা। আল্লাহ, আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, তারপর আমার মধ্যে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেই সমস্যাগুলো থাকলে আমি আরো বেশি কষ্টে ভুগবো, তারপরে দিন দিন আমি আরো ধ্বংসের দিকে চলে যাব। তাই আপনি আমার সকল সমস্যার সমাধান করে দিন হে আল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, মন খুলে প্রেরণ করে দেখবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নিয়েছেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে প্রিয় ভাই বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।